অ্যাডোবে স্টকে কি আপনার ফাইলগুলো সিমিলার কন্টেন্ট হিসেবে রিজেক্ট করতেছে, কোনোভাবেই অ্যাপ্রুভ করাইতে পারতেছেন না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্কিল টিভিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, পুরো ভিডিওটা দেখবেন কোনো প্রকার স্কিপ করা ছাড়া। তো আমি অ্যাডোবি স্টকে আসার পরে এখানে রিসেন্ট টপ সেলার দেখতে পাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে যে যাদের সিমিলার ইস্যু ধরে বা সিমিলার কন্টেন্ট ধরে রিজেক্ট করতেছে, অ্যাপ্রুভ করাইতে পারতেছে না, দিতেছে না রিজেক্ট করতেছে, দিতেছে না রিজেক্ট করতেছে, কেন রিজেক্ট করতেছে সিমিলার কন্টেন্ট হিসেবে? আজকে এই টপিক নিয়ে কথা বলবো। তো আমি এখানে রিসেন্ট টপ সেলার থেকে এখানে দেখতে পাচ্ছি কিছু অ্যাকাউন্ট। রিসেন্ট টপ সেলারে কোন অ্যাকাউন্ট গুলো থাকে, যে অ্যাকাউন্ট গুলোতে প্রত্যেক উইকে সর্বোচ্চ ডাউনলোড হয়, সেই অ্যাকাউন্ট গুলোই টপে থাকে। এখানে প্রায় 1 লক্ষ প্লাস ডাউনলোড আছে। এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্ট থেকে তো মনে করেন আপনি এখান থেকে ডিজাইন নিচ্ছেন। আমি এই প্রোফাইলে একটু ঢুকে যাই। এই যে ডিজাইনগুলো মনে করেন আপনি ডিজাইন নিচ্ছেন, আমি ডিজাইন নিচ্ছি। এভাবে তো মনে করেন এই সেক্টরে যারা কাজ করে তারা সবাই এই অ্যাকাউন্টটাকে আজকে ফলো করবে, ফলো করে এখান থেকে ডিজাইন নিয়ে ডিজাইন জেনারেট করবে। যে কোনো এগুলো তো এআই থেকেই অনেকে জেনারেট করে, এখান থেকে কপি করে নিয়ে মনে করেন আপনি কপি করে নিয়ে করলেন, আমি কপি করে নিয়ে করলাম, হাজার হাজার মানুষের কপি করে নিয়ে করলো। তো করার পরে যখন এআই থেকে বানাবে, বানানোর পরে সেটাকে আবার আপলোড দেবে, আপলোড দেওয়ার সাথে সাথেই কি করবে, সিমিলার কন্টেন্ট ধরে রিজেক্ট করবে। এই যে আপনার এত কষ্ট করে এখান থেকে কপি করে নিচ্ছেন, তারপরে এআই থেকে বানাচ্ছেন, বানানোর পরে রিজেক্ট আসতেছে। কেন রিজেক্ট আসতেছে? এই যে আপনি এখান থেকে ডিজাইন নিলেন, আমি এখান থেকে ডিজাইন নিলাম, আমরা সবাই এখান থেকে এই প্রোফাইলটাকে আজকে ফলো করব, ফলো করে এখান থেকে ডিজাইন নিব, নিয়ে কি করব, তারপর বানিয়ে তারপর দিব। তো মূলত এই যে এই প্রোফাইলটাকে সবাই কপি করে তারপর ডিজাইন নিচ্ছেন। এখন বলতে পারেন যে এই অ্যাকাউন্টটাকে কিভাবে ফলো করে আপনি ডিজাইন করতে পারবেন, বা এই অ্যাকাউন্টটাকে ফলো করে ডিজাইন বানিয়ে দিলে আপনার সিমিলার ইস্যু হিসেবে রিজেক্ট করবে না। তো মনে করেন এই এই প্রথম পেজ থেকে আমাকে কেন ডিজাইন বানাইতে হবে? আমি একটু একটু নলেজ খাটাই, আমি প্রথম পেজ থেকে না নিয়ে আমি একটু 6 পেজ পড়ে নেই, 5 পেজ পড়ে নেই, 10 পেজ পড়ে নেই, তাইলে তো আমার রিজেক্ট আসবে না। 10 পেজ পর থেকে এখান থেকে কেউ কপি করবে না। যারা একটু ক্রিয়েটিভ ভাবে কাজ করে তারাই শুধুমাত্র 10 পেজ, 15 পেজ, 20 পেজ থেকে কপি করবে, যাতে সিমিলার ইস্যু ধরে রিজেক্ট না করে। মনে করেন এইখান থেকে আপনি এই ডিজাইনটা নিলেন, এই ডিজাইনটা নিলেন, এখান থেকে তো আপনার সিমিলার ইস্যু আসার কথা না। আপনি এখানে এই 10 পেজ থেকে সবাই ডিজাইন করবে না। সবাই এই 10 পেজ থেকে, যারা অলস প্রকৃতির মানুষ তারা এই প্রথম পেজ থেকে ডিজাইন করে তারপর কি হয়, এটা রিজেক্ট করে দেয়। তো এইখান থেকে মনে করেন আমি এইটা একটু দেখি, এই ইমেজটা, এই ইমেজের টাইটেলটা একটু দেখবো। এইখান থেকে ধরেন আমি এতটুক কপি করে নিলাম, টাইটেলটা এতটুক কপি করে তারপর আমি নিউ ট্যাব নিয়ে নিব। নিউ ট্যাব নিয়ে আমি এখানে ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। অ্যাডোবি স্টক লিখে সার্চ করব। আহ তারপর আমি এখানে চলে যাব। ওই যে আমি কপি করলাম, এই যে এই টাইটেলটা আমি কপি করলাম, এই টাইটেলটা এখানে আমি দিয়ে দিব, দিয়ে এটা এন্টার দিয়ে দিব। দেওয়ার পরে এই দেখেন এখানে এখানে কত রকমের ডিজাইন আসতেছে। দেখেন এই ডিজাইনটার সাথে এটা কি হুবহু মিলতেছে? মিলতেছে না। তো আপনি এইখান থেকে ডিজাইন নেন, এইখান থেকে ডিজাইন নেন, আপনার আর সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করবে না। তারপর আমরা অনেকে কি করি, অকেশন নিয়ে কাজ করি। তো অকেশন নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা মনে করেন আমি হোলি অকেশন নিয়ে কাজ করব। এখানে আমি হোলি লিখে সার্চ দিই, এখানে আমি হোলি লিখে সার্চ দিচ্ছি। তো এই যে প্রথম পেজে ডিজাইন গুলো যা আসলো,
তো এখান থেকে যারা ওকেশন নিয়ে কাজ করে তারা সবাই কিন্তু এই প্রথম পেজটাকে ফলো করে ডিজাইন করবে। এই প্রথম পেজটাকে ফলো করে এআই থেকে বানাবে, তারপর দিবে, তারপর রিজেক্ট করবে। এই যে আপনি অ্যাকাউন্টটাকে ফলো করে ডিজাইন করতেছেন, শুধু আপনি তো করতেছেন না, এখানে তো আপনার মতো যারা কন্ট্রিবিউটররা আছে সবাই তো এই অ্যাকাউন্টটাকে ফলো করে ডিজাইন করবে। তো এই রিজেক্ট সিমিলার ইস্যু রিজেক্ট থেকে বাঁচার জন্য আপনি একটাই কাজ করতে পারেন, এই প্রথম পেজ থেকে না নিয়ে আপনি 10 পেজ পড়ে নেন, 50 পেজ পড়ে নেন, কিংবা 70 পেজ পড়ে নেন। আপনার তো কোনো পেছনের পেজ থেকে ডিজাইন নিতে সমস্যা নাই। তা আপনি এখান থেকে মনে করেন 20 পেজ পড়ে নিলেন, এইখান থেকে আপনি ডিজাইন বানালেন। অনেকেই বলে না যে আমার ডিজাইনটা কোয়ালিটি ইস্যু দিয়ে রিজেক্ট করছে, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি ইস্যুর আসলে কোনো কারণ নেই, কোয়ালিটি ইস্যু ধরে কেন রিজেক্ট করলো। কিন্তু ভাই, আপনার এই ডিজাইনটা আসলে সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করছে, তাদের হচ্ছে মুখস্থ কথা। যে অনেক সময় সিমিলার ইস্যুটাকেও কিন্তু কোয়ালিটি ইস্যুকে ধরে, আবার অনেক সময় কোয়ালিটি ইস্যুটাকেও এটাকে সিমিলার ইস্যু ধরে। আপনি বলতেছেন যে আপনার মতো সেম ডিজাইন নাই, এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে, আপনার ডিজাইনের সাথে মিলে যাইতেই পারে, এই জন্য আপনার ডিজাইনটা সিমিলার ইস্যু ধরে কাজ করে। তো আমি যেভাবে আপনাদেরকে যে প্রসেসটা দেখায় দিলাম ওইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাইলে আপনার সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করবে না এবং খুব দ্রুতই অ্যাপ্রুভ করবে, আর এবং ভালো ডাউনলোডও পাবেন। তো আশা করি আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি ফলো করে কাজ করতে পারেন, তাইলে আপনাদের ভালো ডাউনলোড আসবে, ভালো অ্যাপ্রুভও আসবে। অ্যাপ্রুভ তো আসবে, সিমিলার ইস্যু ধরে রিজেক্টও করবে না, অ্যাপ্রুভও আসবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।